মানে আপনারা মিনার জাপানি বাটা মাছ, এটা বাটা থেকে আবার নদীর বাটা। আপনারা কালীবস, অরিজিনাল কালীবস, পুঁটি মাছ যাকে বলে জাপানি পুঁটি। আপনারা সিলভার, চায়না মার্কেট ঘুরে, সারা মার্কেট ঘুরে সে মাছ দেখবে, দেখে সে কিনে নেবে। আমার কাছে যে নীতি হবে এমন কোনো কথা না। নতুন বছর শুরু হয়েছে। নতুন বছরে পুকুরে চাষযোগ্য মাছের পোনা দেওয়ার একটা উত্তম সময় চলছে দর্শক। ঠিক এই সময়ে আমরা উদ্যোক্তার খোঁজে টিম চলে আসছি হচ্ছে মাছের পোনার জন্য সুনামধন্য যে জায়গা যশোরের চাচড়ার বাবলাতলায়। দর্শক, আজকে আমরা একজন প্রবীণ মৎস্য পোনা ব্যবসায়ীর সাথে কথা বলবো, মোহাম্মদ আয়ুব হোসেন চাচার সাথে কথা বলে আজকে তার কাছ থেকে কী কী মাছের পোনা পাওয়া যাবে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের দরদামটাও জানানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে, আল্লাহ পাক রাখেছে বাবা। আচ্ছা, আজকে প্রথমে আমরা কি মাছ দেখবো চাচা? এটা হচ্ছে রুই মাছ। এটা রুই মাছের ধানি, G3 রুই মাছের ধানি। এটা আচ্ছা আচ্ছা, এটা 50-60 হাজারে কেজি। এটার আজকের বাজার যাচ্ছে 2500 টাকা কেজি। আজকের বর্তমানে বাজার যাচ্ছে, কিন্তু এরপরে বাজার আবার অনেক সময় কাঁচা জিনিস তো আপ ডাউন করে, লাভে নিচে কমে বাড়ে, কিন্তু আজকের বাজার 2500 টাকা কেজি যাচ্ছে। এটা হচ্ছে G3 রুই। আচ্ছা, এই রুইটা যখন আমরা হচ্ছে চাষে আনবো, জি, এটা পোনা থেকে খাওয়ার উপযোগী হতে কত সময় লাগতে পারে? এটা ধরেন আপনার 1 বছর লেগে যাবে। 1 বছর? হ্যাঁ, 1 বছর লাগবে। যেহেতু এটা তো ধানি মাছ, 1 বছর লাগবে। আজকে 1 কেজিতে কত পিস হতে পারে? এটা 1 কেজিতে 50 থেকে 60 হাজার হবে। 50 থেকে 60 হাজার। আচ্ছা, আজকে 50 থেকে 60 হাজার। এটা দাম কত? এটা 2500 টাকা কেজি আজকের বাজারে ডেলিভারি হচ্ছে এবং আমরা দিচ্ছি। হ্যাঁ, এবার আমরা কি মাছ দেখবো? এবার দেখবেন আপনারা কাতলা মাছ দেখাবো। এটা নদীর কাতল, হালদা নদীর কাতল। আচ্ছা, এটা কেজিতে 30 থেকে 40 হাজার হবে 1 কেজিতে। আজকের বাজার যাচ্ছে 2200 টাকা কেজি। 2200 টাকা কেজি আজকের বাজার। এটা বছরে 2 কেজি 2.5 কেজি হবে। বছরে 2 কেজি 2.5 কেজি হবে, কারণ কাতল মাছ দ্রুত বলে। এদের কি খাবার দাবার? এটা হচ্ছে ফিট খাবার। সাদা মাছের যা খাবার খায় সেই খাবারই। আচ্ছা, একটু হাতে দেখান তো। হাতে কাতল মাছ, তাই তো? হ্যাঁ, এই যে কাতল মাছ। এই যে কাতল মাছ, এটা হচ্ছে নদীর কাতল। হ্যাঁ, নদীর কাতল, হালদা নদীর কাতল। এটা হচ্ছে বছরে 2 থেকে 2.5 কেজি হবে। আচ্ছা, এখন আমরা কি মাছ দেখবো? এটা দেখবেন আপনারা মিনার জাপানির ধানি। হ্যাঁ হ্যাঁ, এটা একই মাছের তো অনেক রকম নাম না? হ্যাঁ, অনেক রকম। আপনাদের যশোরে তো অনেক নাম বলে। ও বহুত নাম বলে। এটাকে কেউ কার্পু বলে, কেউ হুক্কাও বলে, অনেকে পেট ফোলা বলে, বহুত নাম আছে। ট্যাবলেট ভন্ডলও বলে। হ্যাঁ, বহুত। আচ্ছা, জাপানি মিনার জাপানি। কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার কেজিতে 12-14 হাজার আসবে। 12-14 হাজার আসবে। 12-14 হাজার। আচ্ছা, আজকে দাম কত চলছে? এটা চলছে, আজকের বাজার চলছে 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি। এই মাছ বছরে কতটুকু বড়? এটা 2 থেকে 2.5 কেজি হবে বছরে। 2 থেকে 2.5 কেজি? হ্যাঁ, 2-2.5 কেজি। রঙিন মাছ না? রঙিন মাছ। আচ্ছা, এখন কি মাছ দেখবো? এটা দেখবেন আপনারা আজকে বাটা মাছ। এটা বাটা থেকে আবার নদীর বাটা। খুব মিষ্টি মাছ, তাই না? হ্যাঁ, খুব মিষ্টি মাছ, নদীর বাটা। এটা খুব মিষ্টি মাছ। কত সাইজ এটা? এটা 25 থেকে 30 হাজার আসবে কেজিতে। 25 থেকে 30 হাজার আসবে। দাম কিরকম চলছে? এটা চলছে, আজকের বাজার চলছে 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি? 2000 টাকা কেজি। 1 কেজিতে পাবো 25-30 হাজার? হ্যাঁ, 25-30 হাজার 1 কেজিতে পাবেন। 2000 টাকা কেজি। এটা আজকের বাজারে যাচ্ছে, কিন্তু বাজার আপ ডাউন করে, এটা বলা যাবে না। আচ্ছা, ইলশে বাটা। আচ্ছা, এবার আমরা কি মাছ দেখবো? এটা দেখবেন আপনারা কালীবস, অরিজিনাল কালীবস। আচ্ছা, কোনো কোরাস না, কিচ্ছু না, অরিজিনাল কালীবস। এটা কত সাইজ? এটা 40 থেকে 50 হাজার আসবে কেজিতে। 40-50 হাজার? 40-50 হাজার। কালীবাউস সাধারণত কত বড় সাইজ হয়? কালীবস সাধারণত ওটা যত বড় করতে চাবেন, যে কোনো মাছই যত বড় করতে চাবেন তত বড় করতে। 1 বছরে কিরকম আসে? 1 বছরে এটা মনে করেন যে 2.5 কেজি আসবে। 2.5 কেজি? হ্যাঁ, 2 কেজি 2.5 কেজি আসবে 1 বছরে। আচ্ছা, আজকের কত দাম চলছে? এটা আজকের বাজার যাচ্ছে 2500 টাকা। 2500 টাকা কেজি? 2500 টাকা কেজি। 1 কেজিতে কতগুলো হবে? কেজিতে 40 থেকে 50 হাজার হবে। 40 থেকে 50 হাজার? 40 থেকে 50 হাজার। আচ্ছা, এবার কি মাছ দেখবো? এটা দেখবেন আপনারা পুঁটি মাছ, যাকে বলে জাপানি পুঁটি। এটা পুঁটি মাছ। এটা হচ্ছে কেজিতে 1 লাখ হবে। মানে লাখের ধানি? লাখের দানি, এটা লাখের। আচ্ছা, একটু দেখি তো মাছ। এই যে মাছটা দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন। এই যে এটা লাখের ধানি। 1 কেজিতে 1 লাখ হবে। 1 লাখ হবে? 1 লাখ হবে। এই পুঁটি সাধারণত কিরকম বড় হয়? এই পুঁটি বছরে কেজি আসবে। বছরে কেজি আসবে। নর্মালে কেজির উপরে যাবে। এটার সাথে আর কোন মাছ চাষ করা যায়? এই সাদা মাছ তো, এর সাথে যে কোনো মাছ চাষ করতে পারবেন। সাদা জাতীয় মাছ চাষ করতে পারবেন।
একমাত্র কই মাছ বাদে কই মাছ দেশি মাগুর এ বাদে চাষ করতে পারবেন। আজকের দাম দর এটার দাম যাচ্ছে আজকের বাজার 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি। হ্যাঁ 2000 টাকা কেজি। এবার কি মাছ দেখবো? এবার দেখবেন আপনারা সিলভার, চায়না সিলভার, চায়না সিলভার, চায়না সিলভার। চায়না সিলভার। চায়না সিলভার এটা কত সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে 70-80 হাজার আসবে। 70-80 হাজার। 70-80 হাজার কেজিতে। আচ্ছা, এটা দাম কি রকম? এটা আজকের বাজার যাচ্ছে 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। আচ্ছা, 1 কেজিতে পাবো আমরা? 1 কেজিতে 70-80 হাজার মাছ পাবে। 80 হাজার পাবো চায়না সিলভার। চায়না সিলভার কত বড় হয়? এটা বছরে 3 কেজি 3.5 কেজি। বছরে এই মাছটা দ্রুত বলে 3 থেকে 3.5 কেজি। 3 থেকে 3.5 কেজি আসবে বছরে। দেখবেন আপনারা দেশি মাগুর। দেশি মাগুর। এটা দেশি মাগুর আমার কাছে শুধু ওই যে ধানি পোনা সব না, আমি দেশি মাগুরও বিক্রি করি। দেশি মাগুর পাবেন আমার কাছে। আচ্ছা, কত সাইজ এটা? এটা আছে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজ। 2.5 ইঞ্চি। 2.5। আজকে দাম কত? এটা আজকের দাম যাচ্ছে, আজকের বাজার যাচ্ছে 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস। আচ্ছা, আরো মাছ দেখতে পাচ্ছি। আরো মাছ দেখতে পাবেন। এখানে আরো কি কি মাছ আছে? হ্যাঁ, আরো বহুত রকমের মাছ আছে। আচ্ছা, এবার কি মাছ দেখবো? এটা হবে হচ্ছে কই মাছ। এটা কই মাছ দেখবেন, কই মাছ। কই মাছ। হ্যাঁ, এটা ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই প্রত্যেকটা লেজে ফোঁটা আছে। আচ্ছা, ভিয়েতনামি কই এটা কত সাইজ? এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। আচ্ছা, আজকের এটার দাম কত? এটার দাম যাচ্ছে 1 টাকা পিস। 1 টাকা পিস। 1 টাকা পিস আজকের বাজার যাচ্ছে, এটা 1 টাকা পিস। আচ্ছা, ভিয়েতনামি কই। এবার তাহলে আমরা কি দেখবো? এবার দেখবেন শিং মাছ। শিং মাছ। শিং মাছ। আচ্ছা, অরিজিনাল দেশি শিং। দারুণ চকচকে মাছ। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ এটা মাছ। দেশি শিং মাছ। দেশি শিং মাছ। দেশি শিং। দেশি শিংয়ের এটা কত এটা সাইজ? হচ্ছে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি। 2 থেকে 2.5 ইঞ্চি। 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এটা সাইজ। আচ্ছা, দেশি শিংয়ের সাথে আর কোন কোন মাছ চাষ করা যায়? দেশি শিঙের সাথে আপনি সাদা মাছও দিতে পারেন এবং কই মাছও দিতে পারেন, দেশি মাগুরও দিতে পারেন, আবার সাদা মাছের ভিতরেও দিতে পারেন। কিন্তু এগুলো আলাদা চাষ করলে, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ একসঙ্গে চাষ করলে এটা পারফেক্ট। আর সাদা মাছের মধ্যে দিলে ওটা মনে করেন যে শখের বিষয়, কিংবা অনেকের শখের বিষয় ছাড়িয়ে দিলাম। আমরা নিজস্ব পুকুর আছে, আমি 5000 ছাড়িয়ে দিলাম, যা হয় তাই। আর এটা অরিজিনাল যদি ব্যবসা করতে যান তাহলে কই দিয়ে, শিং দিয়ে, মাগুর দিয়ে আপনি একসঙ্গে চাষ করতে পারবেন, তাতে লাভবান হবে। আচ্ছা, আজকে এটার দাম কত? এটা আজকের বাজার যাচ্ছে 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস। তো চাচা, আপনার সাথে তো আজকে আমরা অনেকগুলো মাছ দেখলাম, জি। কিন্তু প্রশ্ন হচ্ছে মাছগুলো আমরা মাছগুলো তো মনে করেন যে আগে তো অনলাইন ছিল না, অনলাইনে ব্যবসা ছিল না। আগে মনে করেন কোনো মোবাইলের যুগ ছিল না, কিছু ছিল না। গাড়ি নিয়ে আসতো, জনগণ গাড়ি নিয়ে আসতো আমাদের ওখানে বাবলাতলা থেকে পারহজ বাবলাতলা, ওখানে মাছ নিয়ে যেত। আমি দীর্ঘ 30 বছর ধরে ব্যবসা করি, ওখানেই ব্যবসা করি। এবং ওখান থেকে আমি নিজে যেটা যতদূর দেখেছি যে তারা নিজেরাই গাড়িতে করে আসে মাছটা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যেত। এবং এখন যখন অনলাইন খুলেছে, অনলাইনের থেকে বহুত সুবিধা, এমনি কাস্টমারেরও বহুত সুবিধা হয়েছে, আমাদেরও অনেকটা সুবিধা হয়েছে। যেমন তারা যদি মাছ অর্ডার করে যে আমার এতগুলো মাছ লাগবে, মাছটা বাংলাদেশের যে কোনো প্রান্তে, যানবাহন যে প্রান্তে যাবে সেই প্রান্তে মাছটা পৌঁছে দিতে পারবো। আশা করি ইনশাল্লাহ ভালোভাবে সই সালামতে পৌঁছে দিতে পারবো। এটা একটা নতুন একটা সুযোগ হয়েছে, সুন্দর একটা সুযোগ হয়েছে, মানে বিশাল ভালো একটা সুযোগ হয়েছে। এখন ফোন করবে, ফোন বলবে যে আমার এত পিস মাছ দরকার, এটা এত পিস, জায়গায় বসে পেয়ে যাবে, জায়গায় বসে পেয়ে যাবে। এটা খুব ভালোর জন্য হয়েছে, অনলাইনটা হয়ে খুবই সুন্দর। আর যদি কেউ চায় যে আমরা সরাসরি এসে অনেক মাছ নেব, কোনো সমস্যা নাই। আইসা আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে আসবে। সে দরকার হলে মার্কেট ঘুরে, সারা মার্কেট ঘুরে সে মাছ দেখবে, দেখে সে কিনে নেবে। আমার কাছে যে নীতি হবে এমন কোনো কথা না। সেটাই। সে 10 জায়গা দেখবে, তার যে জায়গা পছন্দ সে সেই জায়গা নেবে। প্রয়োজন হলে আমি তার সঙ্গে থাকবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, যে আমার কাছে আসবে, আমার নাম্বারে আসবে, আমার সাথে যোগাযোগ করবে। আসলে যে তারা যে আমি বলবো যে আপনি আমার নাম্বার নিয়ে আসছেন, আমার সাথে কথা বলে আসছেন, মাছ আমার কাছ থেকে নিতে হবে, এরকম কোনো সিস্টেম নেই। আচ্ছা, এরকম কোনো সিস্টেম নেই। সে আইসে সারা মার্কেট দেখবে, 10 জায়গা দেখে তার যে জায়গা পছন্দ হয় সে সেই জায়গাতে মাছ নেবে। আচ্ছা, আমার কাছে ভালো লাগলে আমার কাছে নেবে, আর একজনের কাছে ভালো লাগলে আর একজনের কাছে নেবে। এইটাই তো হচ্ছে ব্যবসার নিয়ম। এবং তার সাথে যদি আমি দুর্ব্যবহার করি যে না মাছ আমার কাছে নিতে হবে, তাহলে তার জন্য মনে করেন যে আমার আরো 5টা কাস্টমার নষ্ট হবে। আমি সেই সুযোগটা তার দেবো কেন? সে যখন আসছে সে মার্কেট দেখুক, দেখে নিয়ে যাক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে চাচা, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। চেষ্টা করব ভবিষ্যতে আরো নতুন মাছ দেখানোর। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই দোয়া করবো। ওয়ালাইকুম আসসালাম।